কর্মসূচি, বিক্ষোভ কর্মসূচি, অবরোধের কর্মসূচি এবং সকাল সন্ধ্যা হরতালের কর্মসূচি। 5ই আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে ক্ষমতা হারানোর পর আওয়ামী লীগ কী করছে, আওয়ামী লীগ কীভাবে ফিরে আসবে, আওয়ামী লীগ কখন ফিরে আসবে, এই নিয়ে নানা মহলে নানা রকম জল্পনা কল্পনা হয়েছে, নানা রকম আলাপ আলোচনা হয়েছে। দলের তৃণমূলের নেতা কর্মীরা যারা বাংলাদেশে অবস্থান করছে, গ্রামে গঞ্জে অবস্থান করছে, নানা রকম নিপীড়নের মুখে, নির্যাতনের মুখে, নির্যাতন সহ্য করেও তারা টিকে আছে। তাদের জানার কৌতূহল ছিল, আগ্রহ ছিল দল কী ভাবছে, দল কী করবে, দলের দিক নির্দেশনা কী। সেই সব কর্মীদের উদ্দেশ্যে দল কোনো বক্তব্য দিয়েছে কিংবা কোনো কথাবার্তা বলেছে সেরকমটি আমাদের চোখে পড়েনি। আমরা দেখলাম এই প্রথম সরাসরি দলের ব্যানারে কর্মসূচি ঘোষিত হলো এবং এই কর্মসূচি ঘোষণা নিয়ে আজ একটু কথা বলবো। দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের আলোচনায়। মূল আলোচনায় যাওয়ার আগে আমরা একটু দেখে নিই যে আওয়ামী লীগ যে কর্মসূচি ঘোষণা করেছে সেই কর্মসূচিতে কী আছে। 1 ফেব্রুয়ারি থেকে 5 ফেব্রুয়ারি পর্যন্ত তারা লিফলেট প্রচারপত্র বিলি করবে। কোথায় বিলি করবে সেটা তারা বলেনি। লিফলেট প্রচারপত্র বিলি করবে। 6 ফেব্রুয়ারি হবে প্রতিবাদ মিছিল সমাবেশ। সেটি কি সারা দেশে, জেলা উপজেলায়, ঢাকায়, কোথায়? 10 ফেব্রুয়ারি হবে বিক্ষোভ মিছিল। 16 ফেব্রুয়ারি অবরোধ, ঢাকা অবরোধ, রাজপথ, রেলপথ, সড়কপথ অবরোধ। কোথায় অবরোধ? 18 ফেব্রুয়ারি সকাল সন্ধ্যা হরতাল। এবং ঘোষণা বলা হয়েছে যে এই কর্মসূচিতে বাধা দেওয়া হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে। আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে এই কর্মসূচিটি প্রকাশ করা হয়েছে এবং সেখানে বলা হয়েছে ফেব্রুয়ারি 2025 আওয়ামী লীগের গৃহীত কর্মসূচি। আমার নিজের মনে কৌতূহল জেগেছে, প্রশ্ন জেগেছে যে ফেব্রুয়ারি 2025 আওয়ামী লীগের গৃহীত কর্মসূচি, এই কর্মসূচিটি কোথায় গৃহীত হয়েছে, কোন ফোরামে গৃহীত হয়েছে, কারা গ্রহণ করেছেন? আওয়ামী লীগ কি তাদের কোনো রকম নীতি নির্ধারণী কোনো ফোরামের কোনো বৈঠক করেছে? সেই বৈঠকে এই সিদ্ধান্তটি হয়েছে, নাকি শেখ হাসিনা কাউকে বলে দিয়েছেন যে এইভাবে একটা কর্মসূচি দিয়ে দাও, তারপরে সেই কর্মসূচি ঘোষণা করা হয়ে গিয়েছে? নাকি অতি উৎসাহী কেউ আওয়ামী লীগের ফেসবুক পেজ যারা পরিচালনা করেন তারা, কিংবা আওয়ামী লীগের যারা আছেন যারা একটু বেশি উৎসাহ আছে, তারা মিলে এরকম একটি কর্মসূচি দিয়ে বলে দিয়েছেন যে এটি আওয়ামী লীগের কর্মসূচি? শেষের প্রশ্নটি আমার নিজের। এই প্রশ্নটি শুধু আমার নিজের তাও না, অনেকেই এই প্রশ্নটি আমাকে করেছেন। দলের তৃণমূলের নেতাকর্মীদের মধ্য থেকে অনেকেই জানতে চেয়েছেন যে এই যে একটি কর্মসূচি ঘোষণা করা হলো, এটি কোন পর্যায় থেকে, কারা এই কর্মসূচিটি কিভাবে গ্রহণ করেছেন। যাই হোক, হরতাল নিয়ে আমার কথা বলবার আছে। তার আগে অন্য একটা আলোচনায় আসি। সেই আলোচনাটি হচ্ছে যে বাস্তবতা, আওয়ামী লীগ যেভাবে ভাবুক না কেন, বাস্তবতা হচ্ছে আওয়ামী লীগ ক্ষমতায় নেই। বাস্তবতা হচ্ছে আওয়ামী লীগ ক্ষমতা হারিয়েছে। বাস্তবতা হচ্ছে আওয়ামী লীগের সভানেত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যিনি টানা 3 টার্ম দাপটের সঙ্গে শাসন পরিচালনা করেছেন, দল পরিচালনা করেছেন, দেশ পরিচালনা করেছেন, তিনি দেশে নেই, তিনি ভারতে আছেন। আওয়ামী লীগ সেটিকে কৌশল বলুক আর আওয়ামী বিরোধীরা সেটিকে পালিয়ে যাওয়া বলুক, রিয়েলিটি হচ্ছে তিনি দেশে নেই। রিয়েলিটি হচ্ছে আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতারা যারা মন্ত্রী ছিলেন, যারা গত 15 বছর দাপটের সঙ্গে নিজ এলাকায় নিয়ন্ত্রণ রেখেছেন, দলের মধ্যে নিয়ন্ত্রণ রেখেছেন, তাদের কেউ দেশে নেই। বাস্তবতা হচ্ছে সংগঠন হিসাবে, সাংগঠনিকভাবে বাংলাদেশের কোথাও এখন আওয়ামী লীগ হিসাবে কেউ দাঁড়াবেন বা দাঁড়ানো যায় সেরকম একটি পরিস্থিতি নেই। 5ই আগস্টের পর থেকে আওয়ামী লীগের নেতা কর্মী যারা নানা নিপীড়ন নির্যাতন সহ্য করে, যারা বাংলাদেশে নিজের এলাকা থেকে গিয়ে অন্য জায়গায় পালিয়ে পালিয়ে যারা অবস্থান করছেন, থাকছেন, কিংবা যারা নিপীড়ন সহ্য করছেন, নির্যাতন সহ্য করছেন, তারা সবাই অপেক্ষায় ছিলেন, অপেক্ষায় আছেন। দলের একটি বক্তব্য থাকবে, দল তাদের উদ্দেশ্যে একটি বক্তব্য দেবে, দল একটি দিক নির্দেশনা দেবে। কিন্তু আগস্ট থেকে আজকের এই জানুয়ারি মাস যায় যায়, ফেব্রুয়ারি চলে আসছে, আন্দোলনের একটি কর্মসূচি ঘোষিত হলো। এর মাঝখানে কি আওয়ামী লীগ তার দলের নেতা কর্মীদের উদ্দেশ্যে কোনো বক্তব্য দিয়েছে? না দিলে কেন দেয়নি? আমরা তো দেখেছি যে বিভিন্ন সময় শেখ হাসিনা অনেকের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন, সেই সব টেলিফোন রেকর্ড, অডিও আবার সেগুলো ফাঁস হয়েছে। আমরা দেখেছি যে তিনি বিভিন্ন জায়গায় প্রবাসের বিভিন্ন ইউনিটের সমাবেশে বক্তৃতা করেছেন। এবং বিভিন্ন সমাবেশে যদি বক্তৃতা করা যায় তাহলে দলের নেতা কর্মীদের উদ্দেশ্যে একটি নির্দেশনামূলক বক্তব্য কেন দেওয়া যাবে না? আচ্ছা, আওয়ামী লীগ কি 5ই আগস্টে যে ঘটনাটি ঘটেছে, জুলাই আগস্টে যে আন্দোলন হয়েছে, আওয়ামী লীগ কেন ক্ষমতা হারালো সেই বিষয় নিয়ে নিজেদের মধ্যে কোনো মূল্যায়ন করেছে?
আওয়ামী লীগে তাদের গত 15 বছরের শাসনে তাদের কোনো ভুল ত্রুটি ছিল কিনা, নাকি সবকিছু ঠিক ছিল, সেই বিষয়গুলো নিয়ে নিজেদের মধ্যে কোনো পর্যালোচনা করেছে? এই প্রশ্নগুলি অনেকের মনে আছে। আওয়ামী লীগের নেতাদের মনে আছে কিনা আমি জানি না, তাদের মনে জাগ্রত হয় কিনা জানি না, কিন্তু মানুষের, যারা আওয়ামী লীগ যদি মানুষকে নিয়ে রাজনীতি করতে চায়, তাহলে যে মানুষকে নিয়ে তারা রাজনীতি করবে তাদের মনে কিন্তু এই প্রশ্নগুলো আছে। আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীদের মনেও এই প্রশ্নগুলো আছে। তারা নানা জনের কাছ থেকে এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে চান। তারা এও জানতে চান যে এখন পর্যন্ত আওয়ামী লীগের একজন মুখপাত্র কেন নির্ধারণ করা যায়নি, বা কেউ একজনকে কেন দায়িত্ব দেওয়া যায়নি যাকে সবাই মনে করবে, বিশ্বাস করবে যে হ্যাঁ তিনি অ্যাসাইন্ড পারসন, তাকেই দায়িত্ব দেওয়া হয়েছে দলের কথা বলার জন্য। আমি তো দেখেছি যে অনেকে এই প্রশ্ন করেছেন যে এই যে আওয়ামী লীগের ফেসবুক পেজটি যেটা আছে ভেরিফাইড, এটি যে মানে জেনুইনলি আওয়ামী লীগের লোকজনই চালাচ্ছেন, তারই বা নিশ্চয়তা কি? কেউ সেটা নিশ্চিত করেছে যে এটি হ্যাক হয়ে যায়নি, এটি অন্য কারো হাতে যায়নি? আমাকে ঢাকার অনেক পত্রিকার সাংবাদিক বন্ধুরা প্রশ্ন করেছেন যে আওয়ামী লীগের অনেক কিছু মানে আদালত কর্তৃক শেখ হাসিনার বক্তৃতা প্রকাশ করা যাবে না, সেই নিষেধাজ্ঞা আরোপের আগ পর্যন্ত কিংবা পরেও অনেকে জানতে চেয়েছেন যে আওয়ামী লীগের কর্মসূচি কিংবা বক্তব্য আমরা যে ফেসবুক পেজ থেকে নিব, এই ফেসবুক পেজটা যে তাদের নিয়ন্ত্রণেই আছে বা তাদের মানে কোনো অথরাইজড পার্সন এটিকে পরিচালনা করে, সেটি আমরা বুঝবো কী করে, আমরা জানবো কী করে? আওয়ামী লীগের কোনো পর্যায় থেকে তো সেটি আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে বলাও হয়নি যে ওকে ফাইন, এই পেজে যা থাকবে সেটি দলের বক্তব্য। কিন্তু শেখ হাসিনা তো দীর্ঘ বক্তৃতা করেছেন অনেক মানে প্রবাসী সংগঠনের নানা সভা সমাবেশে। সেই সব সমাবেশেও কিন্তু এই বক্তব্যটি দেওয়া হয়নি যে ওকে ফাইন, এই জায়গায় হচ্ছে আমাদের বক্তব্য, এই জায়গায় যা থাকবে সেটি আমাদের বক্তব্য। যাই হোক, সেই বিষয়গুলো নিয়ে আমার কাছে মনে হয়েছে, এবং অনেক তৃণমূলের নেতাকর্মীদের আশাও এটি ছিল যে দল প্রথমে 5ই আগস্ট পরবর্তী অবস্থায় নিজেদের অবস্থান, নিজেদের পরিস্থিতি, কেন এমন একটি ঘটনা ঘটলো, কেন দল এগুলো মোকাবেলা করতে পারলো না, দলের কোথাও কোনো ত্রুটি ছিল কিনা, সেই বিষয়গুলো একটি পর্যালোচনা করে সেই পর্যালোচনার বক্তব্যটি নিজের দলীয় নেতাকর্মীদের সামনে উপস্থাপন করবে। দেশের জনগণের সামনেও তো তাদের একটা বক্তব্য দেওয়ার আছে, এবং কোনো বক্তব্য না দিয়ে, কোনো ব্যাখ্যা না দিয়ে, কোনো কিছু না বলে আপনি সরাসরি যখন একটা কর্মসূচিতে চলে আসেন, এবং সেই কর্মসূচিগুলো কি একেবারে হরতাল। গত 15 বছর ধরেই তো আওয়ামী লীগ হরতালের বিরুদ্ধে বক্তৃতা করেছে। গত 15 বছর ধরে আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকারের বিরুদ্ধে বক্তব্য রেখেছে। আওয়ামী লীগ নিজেরাই আইন করে তত্ত্বাবধায়ক সরকার মানে আদালতের নির্দেশনা অনুসারে, এবং আদালত যদিও বলেছে যে পরবর্তী 2 টার্ম বা কয়েকটা টার্ম তত্ত্বাবধায়ক সরকার হতে পারে, কিংবা আদালতের মানে সেই রায় সিগনেচার হওয়ার আগেই তো আইন করে সেটাকে পাশ করে বাতিল করে দিয়েছে। তাহলে আওয়ামী লীগ, আমরা দেখলাম যে আরাফাত সাহেব এখন আবার তত্ত্বাবধায়ক সরকার চান। তার এই যে একটা মেজর পলিসি শিফট, এই মেজর পলিসি শিফটটা কোন পর্যায়ে সিদ্ধান্ত হয়েছে, কারা সিদ্ধান্ত নিয়েছেন, কোন লজিকে তারা এই পলিসি শিফটের সিদ্ধান্ত নিয়েছেন, এবং এই পলিসি শিফটের সিদ্ধান্ত যখন নেবেন সেটি দলের নেতাকর্মীদের জানানোর প্রয়োজন আছে কিনা, দেশবাসীর সামনে তার কোনো একটা ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন আছে কিনা। আপনাদের কাছে মনে হতে পারে দর্শক যে আমি খুব সুশীল রাজনীতির কথা বলছি, কিন্তু একটি কথা বলি, এটি 2025 সাল। আপনি 2025 সালে এসে তো সেই 1974 সালের, 71 সালের, 66-র রাজনীতি করলে চলবে না। সময়ের সাথে সাথে আপনার রাজনীতি পাল্টাতে হবে, কৌশল পাল্টাতে হবে। আপনার আদর্শ ঠিক থাকবে, কিন্তু আদর্শ তো মোটিফাইড হবে। আপনি সময়ের চাহিদা, যুগের চাহিদা, এই সময়কার মানুষের মন মানসিকতা, তাদের চাহিদা, সেটার সঙ্গে যদি আপনি খাপ খাওয়াতে না পারেন, তাহলে আপনি কিসের রাজনীতি করবেন? এবং আমার তো মনে হয় যে এখনকার দলের নেতা কর্মী সমর্থকদের অনেকেই এই ট্রান্সপারেন্সিটা চায়। 5ই আগস্টের পরে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পরে সবচেয়ে বেশি যে সমালোচনাটি হয়েছে সেটি হচ্ছে যে আওয়ামী লীগ হাইব্রিডের দখলে চলে গিয়েছিল, সংগঠন হারিয়ে গিয়েছিল, নেতা কর্মীদের কোনো মূল্যায়ন করা হয়নি, ত্যাগী নেতা কর্মীদের তুচ্ছতাচ্ছিল্য করা হয়েছে। কিন্তু আজকে এই যে একটা কর্মসূচি চলে এলো, কেন এলো, কিভাবে এলো, কিংবা 5ই আগস্টের পর দলের নেতা কর্মীদের উদ্দেশ্যে কোনো ধরনের একটা কোনো বক্তব্য উপস্থাপন করা হলো না, এবং জাস্ট একটা কর্মসূচি দেওয়া হলো, সেটি তো সেই একই জায়গায় থেকে গেল যে আওয়ামী লীগ কাউকেই, কোনো দলের নেতা কর্মী সমর্থক কাউকেই কোনো পাত্র দিল না। যারা কিছু লোক যারা মনে করেছে যে হ্যাঁ আমরা একটা আন্দোলন ডাক দিলাম, বাস তারা একটা আন্দোলন ঘোষণা দিয়ে দিল। এটি যদি হয় তাহলে তো অবশ্যই আমাদের মানে যারা দলের তৃণমূলের নেতাকর্মী কিংবা সাধারণ জনগণের, তারা তাদের মতো করে ভাববার অধিকার রাখেন, তাদের মতো করে ভাববার সুযোগ তৈরি হয়। আচ্ছা, এই তো গেল একটা দিক, কিন্তু আরেকটা দিক আমি বলি যে এই যে এখন এই সময়ে আগে নিজেদের একটি কোনো বক্তব্য উপস্থাপন না করে, নিজেদের অবস্থান পরিষ্কার না করে এই যে হুট করে একটা কর্মসূচি দেওয়া হলো, এতে লাভ কি? 10ই জানুয়ারিতে নূর হোসেন দিবসে 0 পয়েন্টে পুষ্পস্তবক অর্পণের একটি কর্মসূচি ঘোষণা করা হয়েছিল, তাতে ফল কি লাভ হয়েছে?
হ্যাঁ, আমি দেখেছি অনেকে বলেছেন ফেসবুকে যে হ্যাঁ, আওয়ামী লীগ এতে বিদেশিদের নজর দৃষ্টি আকর্ষণ করেছে, তারা এই করেছে সেই করেছে। আবার এটিও বাস্তবতা যে ঠিক তার আগে আগে আওয়ামী লীগ বিরোধী বিভিন্ন শক্তিগুলোর মধ্যে যে অনৈক্য তৈরি হয়েছিল, ঠিক একটি কর্মসূচির পেছনে তারা আবার সব ঐক্যবদ্ধ হয়ে গিয়েছিল। আবার এখন যে জামাতে ইসলামী, বিএনপি, ছাত্র সমন্বয়, অন্যদের মধ্যে যে একটি বিরোধ, একটা বিভেদের একটি পরিস্থিতি তৈরি হয়েছে, অবশ্যই আপনারা কাল পরশু থেকে দেখবেন বা সামনে দেখবেন যে আওয়ামী লীগের এই কর্মসূচি আবার তাদেরকে ঐক্যবদ্ধ করে দিবে। অর্থাৎ আওয়ামী লীগ এমন একটি সময়ে এমন একটি কর্মসূচি দিয়েছে যে কর্মসূচিটা তারা পালন করতে পারবে না। দেখেন লিফলেট, হ্যাঁ আমি জানি যে আওয়ামী লীগের অনেক মানে পাগলাটে, অনেক খেপাটে কর্মী আছে, নেতা আছে, তারা হয়তো ঘাটের পয়সা খরচ করে লিফলেট ছাপিয়ে তারা এলাকায় নেমে যাবে, গিয়ে মার খাবে, গ্রেপ্তার হবে, নির্যাতনের শিকার হবে। বা তারা হয়তো করবে, কোথাও কোথাও মিছিলও হয়তো নেমে যাবে, বিক্ষোভও হয়তো নেমে যাবে। কিন্তু কোথায় অবরোধ করবেন আপনারা? কাকে অবরোধ করবেন? আপনারা হরতাল করবেন? কোথায় হরতাল করবেন? কে পিকেট করবে? এবং এই যে কর্মসূচিটি, সেই কর্মসূচিটি অবশ্যই আবার আওয়ামী লীগ বিরোধী যারা শক্তি, সেই শক্তিগুলোকে আবার ঐক্যবদ্ধ করে তুলবে, করে তোলার একটা সুযোগ তৈরি করে দেবে। একই সঙ্গে যখন দেখা যাবে যে না, মানে এগুলো আসলে কোথাও তেমন সেই অর্থে বাস্তবায়ন করা যাচ্ছে না, কারণ কীভাবে আপনি কাকে নামাবেন, কী করবেন, এবং একটা হাস্যকর পরিস্থিতি শুরু হবে এবং আবারও তৃণমূলের নেতাকর্মীদের এক ধরনের একটা ফ্রাস্ট্রেশনের মধ্যে ফেলে দেবেন। আমি জানি না, অবশ্যই যারা আওয়ামী লীগ করেন, আমি মানে যেহেতু রাজনীতি নিয়ে কথাবার্তা বলি, রাজনীতি নিয়ে বিশ্লেষণ করবার চেষ্টা করি, সেই জায়গা থেকে